আচ্ছা, আপনি একটা উত্তপ্ত সময়ে মুজিবের ভাস্কর্য বিরোধী আন্দোলনের যে একটা উত্তপ্ত সময় আপনি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছিলেন। আপনি আপনার স্ত্রীকে সাথে নিয়ে সেখানে গিয়েছিলেন। অনেকেই বলে যে আপনার সমালোচনা যারা করতে পছন্দ করে তারা বলে যে এরকম একটা সময়ে আপনার ওরকম একটা বেড়াতে গিয়ে আপনি সরকারের হাতে আপনার একটা টুলস তুলে দিয়েছেন আপনাকে কবজা করার। তা আপনি এই বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করেন? ওটা কি ভুল ছিল নাকি আপনার সঠিকই ছিল? সেটা হলো প্রথম বিষয়। দেখেন, যখন একটা রাষ্ট্র কোনো একজন ব্যক্তিকে ঘায়েল করতে চায়, একটা রাষ্ট্র তার রাষ্ট্রের সকল যন্ত্রগুলোকে নিয়ে, সকল শক্তি নিয়ে, এবং এই রাষ্ট্রের সকল গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে, আমি একেবারে নেমলি বলবো তৎকালীন সময়ের ডিজিএফআই, এনএসআই এবং ফুল ফেজের যে পুলিশ প্রশাসন সব মিলে, এবং সেই সাথে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন ঘাদানিক সহ, তারা এইভাবে একটা প্রিপ্ল্যান আমার উপরে হামলা করেছিল। সেখানে আমার নারায়ণগঞ্জ রয়্যাল রিসোর্টে যাওয়াটা এটা কতটা স্বাভাবিক বিষয় ছিল। দেখেন, ঘটনা হলো 26শে মার্চ। জি 26শে মার্চ হলো বাইতুল মোকাররমে আমাদের প্রোগ্রাম ছিল, জি বা 26শে মার্চ হাটহাজারীতে হত্যাকাণ্ড সংঘটিত হয়। জি তার প্রতিবাদে 28শে মার্চ আমরা হরতাল ঘোষণা করি। 28শে মার্চ আরো কিছু হত্যাকাণ্ড সংঘটিত হয়। 28শে মার্চ থেকে 28শে মার্চ, 29, 30, তারপরে হলো 31শে মার্চ, তারপরে 1 এপ্রিল, 2রা এপ্রিল, তাহলে 28, 29, 30, 31, 1, 2, 3, এক সপ্তাহ পর ঘটনা। এবং ততদিনে যারা যারা শাহাদাত বরণ করেছে, প্রায় ম্যাক্সিমাম শহীদ পরিবারদেরকে এনে আমি নিজে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে সহযোগিতা করেছি। আহতদেরকে আমরা হাসপাতালে ট্রিটমেন্ট দিচ্ছি। এই কাজগুলো এক সপ্তাহ ধরেই চলছিল। জি এবং 3রা এপ্রিলও আমার একটা প্রোগ্রাম ছিল ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার। সেখানে যেহেতু সবচেয়ে বেশি শহীদ হয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমার যাওয়ার উপর বিধিনিষেধ আরোপ করা হয় যে আমি যেন ব্রাহ্মণবাড়িয়ায় না যাই। কাজে তাদের নিষেধাজ্ঞার মুখে আমি ব্রাহ্মণবাড়িয়া যেতে পারিনি। সেই আমি তো কার্যক্রমের মধ্যেই ছিলাম, এবং এই ঘটনাটা মানে হরতালের এবং হত্যাকাণ্ডের এক সপ্তাহ পরের ঘটনা। তো এক সপ্তাহ পরে আমি আমার ব্যক্তিগত পারিবারিক প্রয়োজনে আমি কোনো আনসিকিউরড প্লেসে ছিলাম না। সেখানে আমি যেখানে গিয়েছিলাম সেটা আমার পূর্ব পরিচিত। সেখানে আমার একেবারেই ভক্তবৃন্দ এবং আমার পরিচিত অনেক লোকজন সেখানে আমার নিরাপত্তার দায়িত্বে ছিল তারা। এবং সেই রয়্যাল রিসোর্টের যারা নাকি তৎকালীন কর্মকর্তা কর্মচারী, তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক তারা আমার পূর্ব